আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়া মার্কো সিনেমাটা নিয়ে। আপনারা অবাক হচ্ছেন যে মার্কো নিয়ে আমি আর কত কথা বলবো। অলরেডি আমি মার্কো নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি। মার্কো নিয়ে আমি হয়তো আরও বেশ কয়েকটা ভিডিও বানাবো। তার মধ্যে থাকবে রবি ভাস্করের মিউজিক নিয়ে কথা বলবো। এই সিনেমার মিউজিকটা কেমন হয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন হয়েছে, আমি যদি দেখিনি বা কেমন হতে পারে। আমি মিউজিকগুলো মানে গানগুলো অলরেডি শুনে ফেলেছি। গানগুলো কেমন লেগেছে বা রবি ভাস্করের মিউজিক কেমন ছিল এই ব্যাপারে কথা বলবো। বা আরও আনুষঙ্গিক অ্যাকশন ভায়োলেন্স যে সিনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। এখন দেখেন, আমি মার্কো নিয়ে আজকে একটা ডিফারেন্ট টপিক কথা বলবো। সেটা হচ্ছে এই যে ভায়োলেন্স সিনেমাগুলো, এই সিনেমাগুলো কি আসলেই আমাদের সোসাইটির জন্য বা আমাদের মানসিক বিল্ড আপের জন্য, মানে আমাদের মানসিক বিল্ড আপের কথাই বলছি, এটা কি আসলেই জরুরি? আপনি দেখেন রিসেন্টলি কি ভায়োলেন্স টাইপ সিনেমা কি খুব বেশি হয়ে যাচ্ছে না? আপনি সাউথ ইন্ডাস্ট্রিতে যান, মোস্ট অফ দ্য সিনেমা ভায়োলেন্সকে বেস করে বানানো হচ্ছে। ইভেন সাউথকে কেন্দ্র করে বা টার্গেট করে এখন তাদেরকে সবাই ফলো করার চেষ্টা করছে। ইভেন বাংলাদেশেও কিন্তু অনেক ভায়োলেন্স টাইপ সিনেমা হচ্ছে। আপনি দেখবেন বাংলাদেশে অনেক ওয়েব সিরিজও এখন ভায়োলেন্স হরহামেশাই হচ্ছে। এই ভায়োলেন্স কি মানুষ ফলো করছে না? আগে একটু বিভৎস ভায়োলেন্স টাইপ সিনেমা হতো হলিউডে বা কোরিয়ান ইন্ডাস্ট্রি বা আদার্স ইন্ডাস্ট্রিতে। তারপর ইন্ডিয়া যখন ফলো করা শুরু করলো এই ট্রেন্ড, তারপরে কিন্তু আস্তে আস্তে এশিয়ায় ছড়িয়ে যাচ্ছে। হয়তো পাকিস্তানি সিনেমাতে আপনি এত ভায়োলেন্স পাবেন না বা আদার ইন্ডাস্ট্রিতে অতটা পাবেন না যতটা আপনি সাউথে পাবেন। রিসেন্টলি মালায়ালাম তো সব কিছুকে ছাড়িয়ে গেল মার্কো সিনেমার মাধ্যমে। এই ধরনের ভায়োলেন্স টাইপ সিনেমাগুলোকে আসলেই আমাদের সোসাইটিতে ভালো মেসেজ দেয়? আমাদের মানসিকতা কি ভালোভাবে গড়ে ওঠে? যদিও এখন একদল পাবলিক বলে বসতে পারেন আমার এই ভিডিও বা আমার কথা শুনে সিনেমা দেখে কি আমরা কিছু শিখতে বসি। এটা তো এন্টারটেইন পারপাস, রাইট? সিনেমা ডেফিনেটলি এন্টারটেইন পারপাস, কিন্তু তারপরেও সিনেমা কিন্তু মনের অজান্তে আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। ধরেন আমরা সিরিয়াল টাইপ সিনেমা বা ফ্যামিলি ড্রামা, এই ধরনের সিনেমাকে আমরা নাক শিটকাই, এই ধরনের সিনেমাকে আমরা হাসাহাসি করি, তামাশা করি। কিন্তু দেখবেন ওই ফ্যামিলি ড্রামা টাইপ সিনেমাগুলোই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে একসাথে করে তোলে। হয়তো বাড়ির মহিলারা বা বাড়ির মায়েরা যখন একসাথে দেখে, আমরা পুরুষেরা হয়তো বাধ্য হয়ে তাদের পাশে বসে ওটা দেখতে হয়। মানে আমরা পাশে থাকি, হয়তো অনেক সময় অনেকে থাকে না, অনেকে অনেক সময় দূরে চলে যায়, তারপরে নিজের অনিচ্ছাকৃত সত্ত্বেও আমরা বসে দেখি। আবার আমরাও দেখা যায় মাঝে মধ্যে ওই সিরিয়ালের মধ্যে ঢুকে যাই। পরিচ্ছন্ন কাজ কি নেই? অবশ্যই আছে। ভায়োলেন্স ছাড়া আপনি ইরানি অনেক সিনেমা দেখবেন, অনেক পরিচ্ছন্ন, দারুণ মেসেজ দিচ্ছে আর আপনাকে সিনেমাগুলো ভালোভাবে ক্যাচ করছে। তো ওভারঅল এই ভায়োলেন্স কিন্তু আমার মনে হয় না সোসাইটিতে ভালো মেসেজ দিচ্ছে। এখন আপনি দেখবেন সিরিয়াল কিলিং বা উল্টাপাল্টা টাইপ কিলিং, এগুলো কিন্তু হরহামেশা বেড়েই চলছে, বেড়েই যাচ্ছে ডে বাই ডে। এই সিনেমাগুলো কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিসের পেছনে বেশ ভালো ভূমিকা পালন করছে। তো যাই হোক, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এই না যে আমি কাউকে গাইড করব যে আপনি কি দেখবেন কি দেখবেন না। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। মানে আমি আমার কিছু মতামত শেয়ার করলাম যে আসলেই কি এটার দ্বারা এটা প্রভাবিত হচ্ছে কি হচ্ছে না। তো যাই হোক, যে যার রুচি মতো চলবেন। আমার একটা মনের মধ্যে কথা আসলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।